নমস্কার, আমি টিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি এবং আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। আজ আমরা যার কাছে এসে উপস্থিত হয়েছি, হয়তো নাম বলার প্রয়োজন নেই। সালানপুর শাসক দল যেতে যার সেনাপতিত্বে এবং সম্পূর্ণ এলাকায় তিনি মানুষের কাজ করে মানুষকে নিজের করে রেখেছেন। আমরা কথা বলবো সেই ভোলা সিং মহাশয়ের সঙ্গে। বলছি দাদা, এই রাজনীতির জীবন কবে থেকে শুরু? রাজনীতি জীবন কবে থেকে শুরু? 2009 থেকে। ওর আগে বাবা আমার করতো কংগ্রেস। বাবা এই কংগ্রেস এলে সিপিএম থেকে মার খেয়েছিল। ওই কি নাম আছে আমার হসপিটালে ওইখানে, মানে বার্নপুরে মেরেছিল। ওইখানে 2-3 জন ছিল, মিশ্র একজন ছিল বাবার বন্ধু। ওইখানে ওদের বেধড়ক মার মেরেছিল, মরা অবস্থাতে ছেড়ে দিয়েছিল। তারপরে আমি তখন 10th ক্লাসে পড়তাম। তারপরে ধীরে ধীরে আমার সিপিএম এর সঙ্গে ঘৃণা হয়ে গেল। আজকে যেরকম বিজেপির সঙ্গে ঘৃণা আছে, সিপিএমই তো বিজেপি, আর তো কিছুই নেই। তো তার থেকে পরে মুকুলের সঙ্গে বন্ধু হইল, রাজনীতি স্টার্ট হলো। এই করতে করতে এমন একটা জায়গায় আপনি এসে উপস্থিত হলেন যেখানে সকাল থেকে দেখা যায় প্রচুর মানুষ আপনার অফিসে আসে এবং তারা তাদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আসে, আপনি সেগুলো মেটান। মানুষের এখনো পর্যন্ত কি কি সমস্যা দেখতে পাচ্ছেন যেগুলো আরো দরকার বা কিছু? দেখুন, মানুষের অসুবিধা আছে, একদম গরিব লোকের মানুষ বহুত অসুবিধা আছে। ওই অসুবিধাগুলো আমাদের এমএলএ সাহেব শুনেন, আমার শুনেন। যেভাবে আমরা ওনাদের পাশে দাঁড়াতে পাই আমরা দাঁড়াই। যেরকম হেল্প, কোনো রকম মানুষ বলুক, হেল্প ওনাদের বাড়িতে পৌঁছে যায় হেল্প, যেটা বহুত লোক আমাদের ক্যাডারগুলো জানে না। এরকম করে আমরা মানুষকে হেল্প করি প্রত্যেক জিনিসে, টিউশনি ফিস থেকে নিয়ে পেনশন থেকে নিয়ে কোনো জিনিস, অ্যাম্বুলেন্স, জল, মানে শ্রাদ্ধ, যা বিয়ে বাড়ি, যা 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 যেই রকম ইনস্ট্রাকশন বিধান উপাধ্যায়, মুকুল উপাধ্যায় দিয়েছেন, আমরা ওইরকম ওনাদের নির্দেশে কাজ করছি। পাবলিক আমাদের সঙ্গে আছে, এটা আমি জানি, বিশ্বাস আছে আমার। পাবলিকের সঙ্গে আমরা আছি, তো পাবলিক কোথায় যাবে? সারা বছর মানুষ আপনাদের কাছে আসছে, আর ঠিক নির্বাচনের 2-3 মাস আগে দেখা যাচ্ছে যে বিরোধীরা তারা এসে বলছে আমরা এই দেব, এই সেবা করব, 3000 করে দেবো, আপনার বাড়ি করে দেব। মানুষকে এর উপর ভরসা করবে কি মনে হয়? দেখুন, এরা হচ্ছে পর্যায়ী পর্যায়ী বলে না, পর্যায়ী শ্রমিক বলে না, এরা হচ্ছে বিজেপি পুরো দলটাই পর্যায়ী শ্রমিক। এরা আসে, 2 মাস আগে আসবে, প্রলোভন দিবে, পয়সা খরচা করবে, প্রচুর পয়সা, গাদা পয়সা এদের কাছে। এদের তো ফান্ডিং এ বিরাট আছে। আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ফান্ডিং ব্যাপার এরাই আছে, বিজেপি পার্টি। এরা পয়সা দিবে, মানুষকে প্রলোভন দিবে, দিক। লেকিন মানুষকে নিজে ভাবতে হবে। মানুষ ভাবছে, এটা ব্যাপারটা নেই, মানুষ ভাবছে। ওরা যেটা বলছে 3000 টাকা করে দিবে, এই অরিজিৎ পারজিৎ যেটা টুটপুজিয়া নেতাগুলো ঘুরে বেড়াচ্ছে এলাকাতে, ভাবছে নিজে ক্যান্ডিডেট হবো, জিতে যাব। জানি না কি হবে, দেখা যাক। কম্পিটিশন আমাদের সঙ্গে আছে, আমরা জিতবো এটা আমি জানি। লেকিন এরা যেটা বলছে সরকারি পরে 3000 টাকা দিবে, আমার একটাই বক্তব্য, পাবলিকের ওইটাই বক্তব্য, 3000 ওদের অ্যাকাউন্টে প্রথমে ঢুকাক। হিম্মত আছে, আগার অতই হিম্মত আছে তো ঢুকাক ওদের অ্যাকাউন্টে 3000, তা পাবলিক ভাববে। আমাদের দিদি তো পয়সা ঢুকাচ্ছে, পয়সা দিচ্ছে, মানুষের কাছে দাঁড়াচ্ছে, মানুষের স্বনির্ভর করার চেষ্টা করছে। এই যে গোষ্ঠীদের যেভাবে পয়সা দিয়ে যায়, যেভাবে স্বনির্ভর করার চেষ্টা, ওদের তো আজ পর্যন্ত এরা বলছে উড়িষ্যাতে, দিল্লিতে আমরা চালু, দিল্লিতে আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল গভর্নমেন্ট একটাও পয়সা দেয়নি কোনো মহিলাকে। জানে না, মিডিয়া জানে না, পাবলিক জানে না, সবাই জানে কোন স্টেটে ওরা 3000 টাকা দিচ্ছে। আগার কোনো বিজেপি শাসিত স্টেটে আগার দিচ্ছে, তবে না আমার পশ্চিম বাংলায় দিচ্ছে। তো একদম মিথ্যা কথা বলছে, এটা তো মেনে নিতে হবে, একদম মিথ্যা কথা বলছে। যেটা ঘরের জন্য বলতে 3.5 লাখ টাকা দিব, বাবার পকেট থেকে নিবে। বাবার এই পুদিনার খেতি আছে, কি দিবে ও? না জমিদার বটে, ও কত বড় জমিদার আছে, দিবে 1,20,000 টাকা প্রধানমন্ত্রী আবাস পুরো দেশের মধ্যে চলছে, পুরো দেশের মধ্যে চলছে 1,20,000। বাকিগুলো ও দিবে তো নিজে করে, নিজে মাদক বিক্রি হয়েও দিতে পারবে না। ও কত বড় নেতা হবে ও আমি জানি না। যে নেতাগুলো মানুষকে বুর্বক বানাচ্ছে, এরা তো একদম সরাসরি বুর্বক বানিয়ে দিচ্ছে মানুষকে। এখন 3.5 লাখ টাকা দিবে, কোনো স্কিমে নেই, কোনো ওদের কোনো স্টেটে নেই, কোনো সেন্ট্রাল স্কিমে নেই 3.5 লাখ টাকা দিবে। কোথায় দিকে দিবে? এই বারাবণী বিধানসভাটাকে আমি যদি দুভাগে ভাগ করি, একটা বারাবণীর দিকে যাই, একটা সালানপুরের দিকে আসি। কিছুদিন ধরে বারাবণীর দিকটাতে বেশ একটা অশান্তি শুরু হয়েছিল, বিভিন্ন রকমের এই অভিযোগ উঠছিল, তৃণমূলের শাসক দল মারামারি করছে। এবার কদিন ধরে দেখা যাচ্ছে সালানপুরে এরকম একটা অভিযোগ উঠছে এবং আপনার নাম নিয়ে উঠছে যে মারামারি করছেন। ভোট করতে গেলে কি মারামারি করতে হবে? এখন দেখুন, এখন কিছু করলে, চিঠিও পড়লে ওরা বলবে আমরাই করছি, যেখানে আমরা কিছুই নেই।
কিছু নেই। আমরা ওদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। দেখবে কিছুদিন আগে ওদের অরিজিৎ ভার্সেস অভিজিৎ রায়, মানে ওই যে দুটা গ্রুপ আছে, দু তিনটা গ্রুপ আছে এখানে, দুটা গ্রুপের সঙ্গে ওদের মন্ডল সভাপতিকে ওখানে মারধর করলো জেলা অফিসে। ওই রাগটা তো আছে ওদের, ওরা কি ছেড়ে দিবে? ওরা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে ওরা অশান্তিটা করছে। ওরা যখনই অশান্তিটা ইয়া তো করানো হচ্ছে, করার পরে যে জিনিসটা হচ্ছে বলে দিচ্ছে ভোলা সিং করে দিচ্ছে। ভোলা সিং আমি জানিয়ে না, রাত্রিবেলা বাড়িতে ঘুমাচ্ছি বলতে এরকম অশান্তি হচ্ছে। এটা কেউ পাবলিক, আম পাবলিক মানবে না। এটা আমি ওদের মধ্যে দ্বন্দ্বতা আছে, ওদের মধ্যেই ওরা নিপটারা করুক। প্রথমে নিজে ঘরটাই করতে পারছে না, অন্য কাউকে দোষ দিচ্ছে, নিজের ঘরটা সামলাক। প্রথমে বলছি লক্ষ্মী ভান্ডার একটা ব্যাপক এফেক্ট ফেলেছে মা বোনদের মধ্যে, এবার যুব সাথী ভোটে কতটা এফেক্ট ফেলবে? দেখুন, সব লক্ষ্মী ভান্ডারও এবার বেড়েছে 500 টাকা করে, মহিলারা খুশ আছে। যুবদের জন্য দিল 1500 টাকা করে, এপ্রিল মাস থেকে চালু করে দিবে, যুবরাও খুশ আছে। দেখুন, আজকে আমি কোনো মানুষের কাছে দাঁড়াতে পাওয়াই সব থেকে বড় ব্যাপার। দিদি আমাদের প্রত্যেক মানুষ, প্রত্যেক মহিলা, প্রত্যেক বাড়িতে একটা প্রকল্প, দুটা প্রকল্প চালু হয়ে গেছে। দেখবেন আজ ওই বাড়িগুলো কিছু না করুক, ধরুন আমি একদম গরিব লোক, ও যে ঘুরে বেড়াচ্ছে 1500 টাকাতে কি হবে? তো 1500 টাকাতে এতই হবে একটা গরিব লোকের জন্য, কেউ প্রত্যেক মাসে নিজের সবজি বাজারটা করতে পারবে। এইটাই বহুত বড় দাঁড়ানো ব্যাপার হয়ে যায়। আজকে লক্ষ্মী ভান্ডার নিয়ে যতটা খুশ আছে মানুষ, আমার মনে হচ্ছে যেখানে যে স্টেট গুলো পেয়েছে বিজেপি সাথীগুলো কানছে, ওইখানে দেখে দিবে। 10,000 একবার দিয়ে সব পয়সাটা টেনে দিল, বুলডোলে চালিয়ে দিল বিহারে। এখানে প্রত্যেক মানুষের জন্য দিদি আছে, আমরা আছি, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় আছে, আমরা সবার সঙ্গে আছি। প্রকল্পগুলো সবার বাড়িতে, এক দুটা দেখবেন প্রকল্প, দু চারটা স্কিম সব বাড়িতেই আছে। দেখা যাচ্ছে যে বিরোধীরা একটা টিম করেছে এবং প্রতিদিন সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত মানুষের বাড়ি যাচ্ছে, এই একই কথা বলছে, টাকা দেব, ঘর দেব, একটা করে স্লিপ ধরাচ্ছে। এটাতে কি সেই সমস্ত মানুষগুলো তাদের প্রতি অ্যাট্রাক্ট হবে না? আপনার কনফিডেন্স কত? কেন হবে attract? আমি বলছি ওরা এসে 2 মাস মিথ্যা বলবে, আমরা পুরো বছরটাই থাকছি মানুষের কাছে। তো মানুষ তো ওটা ভাববে। আমাকে একটা ওষুধ কেনার জন্য আমি বছরে 4-5 বার গেলাম বিধায়ক বিধান উপাধ্যায়ের কাছে, ও হেল্প করলো না। একবার ও আসবে, দেখবে 500 টাকা দিয়ে দিল, ওটা হেল্প মানুষ করবে। বছরে যে থাকতে পুরো ওটাই মানুষে মনে রাখবে। যে ট্রিটমেন্টের জন্য বিধায়ক বিধান উপাধ্যায় খরচা দিচ্ছেন, যেখানে লাগছে, যেখানে হচ্ছে স্বাস্থ্য করছে মানুষ, তো মানুষ ওইটা ভুলে কোনোদিন ওদের পায়ে পা দিবে না। নিশ্চিন্ত থাকুন, মানুষ আমাদের কাছে আছে, পাশে আছে, উন্নয়নের সঙ্গে আছে। সারাদিনে কতটা সময় রাজনীতিতে দেন আর কতটা সময় বাড়িতে দেন? এইটা উত্তর দিব, বাড়িতে যতটা পারি অল্প স্বল্প সময় দিই, বেশিরভাগ মানুষের সঙ্গেই থাকি। বিভিন্ন প্রোগ্রাম থাকে, অনুষ্ঠান থাকে, উৎসব থাকে, বাড়ির লোক আপনার সাথে যেতে পারে না, তাদের একটা রাগ হয় না, অভিমান হয় না? কিছু না, ওরা হ্যাবিট হয়ে গেছে, এখন কিছু বলার নেই। ওরা শুরু থেকে দেখে দেখে হ্যাবিট হয়ে গেছে, ওটা কোনো রাগ নেই, সবাই ভালো। নির্বাচন তো এসে গেছে, আরো তো কাজ বাড়বে, আরো তো সময় দিতে হবে মানুষের কাছে। একদম মানুষের কাছে তো আমি সময়, দেখুন 24 আওয়ার্স আমি সবাইকে বলি, আপনি আমার নাম্বারটা দেখবেন প্রত্যেক জায়গায় দেওয়া আছে, প্রত্যেক, আমার মনে হচ্ছে সালানপুরে প্রত্যেক বাড়িতে দেওয়া আছে। কোনো অসুবিধা 24 আওয়ার মানুষ ফোন করুক, ওই অসুবিধাটা চেষ্টা করি আমি সলভ করার জন্য মানুষের কাছে। একটা শেষ প্রশ্ন, এসআইআর হলো, কেন্দ্রীয় বাহিনী নামলো এবং যারা বিরোধী তারা বলছে এবার অনেক কিছু হয়ে যাবে, আপনারা কি বলছেন? মানুষকে কি বার্তা দিচ্ছেন? 2021-এ তো ওর বলেছিল 200 পার, কেন্দ্রীয় বাহিনী তো ভোট হয়েছিল, আমরা তো আমাদের লোকাল পুলিশ তো করাইনি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে করেছিল। 2000 রেজাল্ট, ওর থেকে ভালো রেজাল্ট হবে সালানপুর আর পুরো পশ্চিমবাংলায় ভালো রেজাল্ট হবে, ভালো, ওর থেকে ভালো মার্জিনে আমরা জিতবো এখানে, আর ওর থেকে ভালো সিটে পুরো পশ্চিমবাংলায় আসবে, এটাও বলে দিলাম। ওরা কোথায় যাবে এটা কেউ জানে না, একদম নিম্ন স্তরে চলে যাবে ওরা। একদমই তাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে চলছেন ভোলা সিং, এবং তার যেটা বক্তব্য, এর আগেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, এর আগেও অনেক কিছু হয়েছে, 2021-এর থেকে অনেক ভালো ফল হবে, এমনটাই দাবি তার। বিরোধীরা তাদের কাজ করতেই পারে, বিরোধীরা অনেক রকমের কুৎসা রটাতেই পারে, মানুষ বুঝছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, ভোলা সিং মানুষের সঙ্গে আছে, সময় সময় তাদের সঙ্গে আছে, 365x24x7 তাদের সঙ্গে আছে। 2 মাসের জন্য বিরোধীরা এসে তাদের গড় ভাঙতে পারবে না, এমনটাই দাবি তার। এখন দেখার
ভবিষ্যৎ কি বলে।